আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে আপনারা শুধুমাত্র একটি বিকাশ অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই অনেক সহজে বিদ্যুৎ বিল পেড করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের বিদ্যুৎ বিল পরিশোধ করা নিয়ে আর কোনো ভোগান্তিতে ভুগতে হবে না। তো এর কারণে আমরা শুরুতেই বিকাশ অ্যাপটি লগ ইন করে নেব। তো বিকাশ অ্যাপটি লগ ইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এইখান থেকে আমরা পে বিল নামে অপশনটিতে ক্লিক করব। পে বিল নামক অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আমরা যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করব, এর কারণে আমরা বিদ্যুৎ বিল অপশনটিতে ক্লিক করব। বিদ্যুৎ অপশনটিতে ক্লিক করার পর আপনারা নিচে দেখবেন যে পল্লী বিদ্যুৎ বিল প্রিপেইড এবং পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। আমাদের মিটারটি যেহেতু পোস্টপেইড মিটার, সেহেতু আমরা পোস্টপেইড পল্লী বিদ্যুৎ বিল পোস্টপেইড এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস লক্ষ্য করতে পারবেন। তো এইখান থেকে শুরুতে আপনারা যে মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন ওই মাসটি এইখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু সেপ্টেম্বর মাসের বিলটি পরিশোধ করব, সেহেতু আমি সেপ্টেম্বর মাসটি সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে দেখবেন যে একটি SMS অ্যাকাউন্ট নাম্বার দিন অপশন রয়েছে। এখানে আপনারা বিদ্যুৎ বিলে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনাদের গ্রাহক হিসাব নাম্বার নামে একটি নাম্বার রয়েছে। তো আপনারা বিদ্যুৎ বিলের কাগজ থেকে ওই নাম্বারটি এইখানে দিয়ে দিবেন। তো আমি আমার বিদ্যুৎ বিলের কাগজ থেকে আমার নাম্বারটি এইখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে আপনারা পে বিল করতে এগিয়ে যান। নিচে এরকম একটি অপশন দেখবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে বিদ্যুৎ বিলটা রয়েছে এখানে সেটা দেখতে পারবেন কত টাকা আপনাদের বিল হয়েছে। তো এটা আপনার বিদ্যুৎ বিলের কাগজের সাথে মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনারা পরের ধাপে যেতে ট্যাপ করুন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের বিকাশ অ্যাপসের যে পিনটি রয়েছে সেই পিনটি চাইবে। তো পিনটি দেওয়া শেষ হয়ে গেলে পিন কনফার্ম করুন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস লক্ষ্য করতে পারবেন। তো এখানে নিচে দেখবেন যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এইখানে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। তো এখানে ট্যাপ করে ধরে রাখার পর আপনাদের বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে যাবে। পরিশোধ হয়ে গেলে আপনাদের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে দেখবেন যে একটা SMS চলে আসছে এবং এরকম একটা ইন্টারফেস আপনারা আপনাদের সামনে লক্ষ্য করবেন। এখানে ক্লিক করতে পারেন। এইখানে ক্লিক করার পর আপনাদের এইখান থেকে পরবর্তী বিলের পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করে রাখুন। এইখানে একটা টিক অপশন দেখবেন, এইখানে আপনারা টিক দিয়ে রাখতে পারেন। এইখানে টিক দিয়ে রাখলে পরবর্তীতে আপনাদের এই অ্যাকাউন্টটি আর বারবার সংগ্রহ করতে হবে না। এক অ্যাকাউন্ট দিয়ে আপনারা প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। উদাহরণস্বরূপ রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। এখানে দেখবেন যে রিসিপ্ট ডাউনলোড অপশন নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলেই আপনারা যে বিদ্যুৎ বিলটি পরিশোধ করলেন এটার একটা রিসিপ্ট পাবেন। তো এখান থেকে আপনারা সেটাকে ডাউনলোড করে রাখতে পারবেন যাতে পরবর্তী কোনো সমস্যায় না পড়তে হয়। তো আমিও আমার রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করে রেখে দিলাম। তো আপনারা এভাবে খুব সহজে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা রিসিপ্টটি এরকম একটা রিসিপ্ট পাবেন। তো এটা আপনারা রেখে দিবেন পরবর্তী মাস পর্যন্ত। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।